আমার বুজুর্গ আমি কইতেছিলাম যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করবে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় মা বাবার খেদমত করব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় বনির হক কোনো সময় মারিয়া খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় প্রতিবেশীর হকটা আদায় করিয়া যাইব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই যায় আল্লাহর বান্দা এতিম মিসকিনের হক কোনো সময় মারিয়া খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই যায় আল্লাহর বান্দা বিবির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করবে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যদি কোনো মানুষে ডেইলি দিন 70 বার মরণের কথারে ইয়াদ করে 70 বার যদি মৌতের কথারে স্মরণ করিলায় আল্লাহর বান্দা যখন মারা যাই ভাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ যদি কোনো মানুষে মরণ ডরায় বন্দায় জমিন মা বাবার খেদমত করিয়া যাইব, মা বাবার সেবা করিয়া যাইব। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোনো মানুষের নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর 2 নম্বরে জমিন তোমার মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনও যদি মা বাবার খেদমত করিয়া যাও, যদি মা বাবার সেবা করিয়া যাও, তোমার যখন মরণের সময় আইব আল্লাহ তোমার জবান খুলিয়া দিবা। তোমার জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা তুমি জানিয়া লও তোমার দুনিয়ার জীবন তোমার বরবাদ হইব। তোমার মরণের সময় জবানের মধ্যে নয়নটি লাগব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে নিক্ষেপ করে লাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করিও রে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ এবং রোজা পড়িয়া যে সব পাইতায় এতনে মা বাবার খেদমত করা হইল উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। সুবহানাল্লাহ। ইকান হুনিয়া তোমার নাম কিতা বৃহস্পতিবার ফরু শুক্রবার জুম্মা বন্ধ করিলি পারবা না। মার খেদমত রইও জুম্মা বন্ধ করি রইও, বাবার খেদমত করিও জুমার নমাজ বন্ধ করিও। বাইরে নমাজ দিয়া মুরা দইল নফল নমাজ, রোজা দিয়া মুরা দইল নফল রোজা। ও তার নফল নমাজ পড়িয়াছে সব পাইতাই, নফল রোজা ধরিয়াছে সবের মালিক হইতাই। যদি তোমার মা বাবার খেদমত করো আল্লাহ নফল রোজা এবং নমাজের সব আল্লাহ দান করে লাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও এবং রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত করিও, জমিন মা বাবার সেবা করিও। এই খেদমতের কারণে মা বাবার সেবার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। বন্দা জানিয়া রাখিও তোমার মা বাবা যদি জমিন তনে বিদায় নেন তাহলে তোমার উচিত হইল, দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জমিন তুমি জিয়ারত করতাই। করেননি? খো বেটা আসেন হায়রে নাফরমান ইলাও নাফরমান জমিন আছে বছরকে বছর গুজরিয়া যায় জিয়ারত করে না। কিন্তু দুঃখের বিষয় বছর 2 দিন ঈদ, 10টা ঈদের দিন মা বাবার কবরের দ্বারে যাওয়া সম্ভব হয় না।
বন্দা জানিয়া রাখিও মা বাবা যখন মারা যায় মা বাবার কবর দ্বার যাইবাই আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা জিয়ারত করিও রে আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাকিরুল আখিরা তোমরা জিয়ারত করিও রে জিয়ারত করলে তোমার দুনিয়া আখিরাতের ফায়দা হইব কিভাবে তোমার ফায়দা হইব মার কবর দ্বার যাইবাই বাবার কবর দ্বার যাইবাই তখন হাত তুলা মারিয়া দোয়া করবাই আয় আল্লাহ আইসনে 24 দিন আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছই আমার মা দুনিয়া তুলে বিদায় নিছই আমার মা অন্ধকার কবর আমার বাবা অন্ধকার কবর আল্লাহ আমার বাবার কবর কি মুআমিলা হইতেছে আয় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে আযাব দেও আমি আওলাদে আপনার দরবারে সুপারিশ করিয়ার আমার মা বাবার কবর তুলে আপনি মওলায় আপনি দুজখের আগুন খানে সরাই দেও সারায় গো আমিন আল্লাহর বান্দার অনেক ধরনের দুঃখ মনের মধ্যে আইব বাইরে যখন মা বাবা দুনিয়া তুলে বিদায় নেন বড় দুঃখ লাগে ইলাও না ফরমান জমিনের মধ্যে আসুন জমিন বছরকে বছর গুজিয়া যায় মা বাবার লগে কথাবার্তা নাই ইলা আছে নানি মার লগে মাতে না বাবার লগে যদিও বেড়া হয় ই বেড়াই কান লুকাইলা এখানে জমিনের দাগ পাইতো না দলিল পাইতো না চাচাই বাউগে বাউগে বাপরে রসগোল্লা আন্দাই রাইত খাবাইব বাপে মনে কথা তো আমার লাটম ঠিক আছে আর যেই দলিল নিব কি খাসা ফাটা নিব বাদে হইব চাচা বাড়ি চা পিলা হয় না চাই হায় রে মুসলমান বাইরে দলের কারণে মা বাবার না ফরমান আওলাদ বনিও না অনেক সময় দেখা যায় সন্তানে জমিন যখন বিবাহ করিলাই বিবাহ করার পরে মা বাবার মনতনে পড়ে যায় এটা বাস্তব ঘটনা লুকাইল কোনো মাত নাই প্রায় জায়গার মধ্যে আমরা যাই মানুষে বিচার দেন অনেক সময় ছেলে মাস্টার হইছই অফিসার হইছই কিন্তু বাবাই বাজার দিন খরচের ব্যাগ টানি টানি আনতে লাগে হয় নানি বাবার মন সুখ লাগে না মনের মধ্যে দুঃখ লাগে আয় আল্লাহ আমি বাবাই না খাই আমার জাদুরে জমিন খাওয়াইলাম আমি কাপড় পরিধান না করি আমার জাদুরে কাপড় পরিধান করাইলাম আজকে আমি জমিন খরচের ব্যাগ টানি আনতে লাগে আমার জাদু এল্টো দিয়া বাড়ির মধ্যে খরচ লিয়া যার বাইরে জুয়ান জানিয়া রাখিও যদি তোমার মা বাবার মন তোমার মাইনা রাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনে রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এ পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও মা বাবার খেদমতর কথা শেষ হইছেন মাতইন না পুরা লাগেননি আল্লাহ কইছেন আমি বর্তমান সময়ের উপরে নির্ভর করি আমি ওয়াজটা করিয়া ঠিক আছে না কোন চাই বড় দুঃখ লাগে কিছু আওলাদে মা বাপরে বড় জুলুম অত্যাচার করে না রে হায় অনেক সময় মা বাবায় ডরাইয়া কন্যা রাইত বালিশ বুড়িয়া যায় চকুর পানি হায় বাইরে জোয়ান মা বাবারে যদি মনের মধ্যে দুঃখ দেও মা বাবারে যদি মনের মধ্যে কষ্ট দেও তাহলে জানিয়ে রাখিও আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত আল্লাহ তুলি লাইবা তোমার যে হায়াত আছে এই হায়াতর রশি আল্লাহ জমিনও বাট্টি করে লাইবা যাদের মা বাবা শুনে জমিনও মা বাবার কদর বুঝরায় না যাদের মা বাবা নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইও আল্লাহর বন্দের চকুর জল কোনো সময় জমিনও বন্ধ হয় না ইলাও জমিন প্রমাণ আছে মা বাবা দুনিয়া তুমি বিদায় নিছেন যদি নেককার আওলাদ থাকে এই নেককার আওলাদে ঈদের দিন ফজরের নামাজ পড়িয়া কবরস্থানের মধ্যে যায় কবরস্থানও গিয়া দুয়া তুলিয়া দোয়া করে আয় আল্লাহ আজকে ঈদের দিন আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই
গত বছর ঈদের দিন আমার মাইজি বাবা জান জমিনও ছিলাম, আল্লাহ আজকে ঈদের দিন আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। বাইরের সন্তানের লগে মা বাবার কি পরিমাণ মায়া। জাদুমণি যদি 50 বছর হয়ে 60 বছর বয়স হয়ে যায়, মা বাবার কাছে জাদুমণির সমতুল্য। সন্তান যখন খামতো নেয়, মায়ের সন্তানের মুখটা মুছিয়া দেন আর ফরমাইন, জাদুমণি আজ তোমার শরীর জনে গাম বাইরর, বাবা দিনের বেলা কোনো জিনিস খাইছনি। বাইরে মায়ে গাম মুছিয়া দে। এই সময় যদি বাজারে তুমি কোনো একটা সামান আনো, একটা কমলা নিয়া মার হাত বাবার হাত তুলিয়া দেও, তোমার মা বাবায় কমলাতের মধ্যে লইবা, এইভাবে দুইয়া তুলিয়া দোয়া করবা, আল্লাহ আমার জাদু সকালে বাইর হইছিল, দুলভ চড়া গিয়া পাথর ভাঙ্গিছে, প্রায় 7টার সময় আমার সময় আনিপুর তুমি একটা কমলা নিয়ে আমার জাদু মনিয়ে দিল। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদু এত কষ্ট করি আমি মারে বাবারে কমলা খাওয়াইলো। আয় আল্লাহ আমি মা বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিনে কোনোদিন উপবাস রাখিও না। আমার বুজুর্গ মা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরেও সন্তানাদির মায়া কোনো সময় মা বাবায় ছাড়িতে পারল না। এর কারণে একটা মাসলা হইয়া যায়, বাইরে যখন মা বাবা মারা যাইবা, যদি মা মারা যায় তাহলে মার মেয়ে ছেলে মেয়ে যারা আছে পুলিন যারা আছেন যদি গোসল দেবাই তাহলে উত্তম ভালো। তার যদি বাবা মারা যায় তাহলে বাবার সন্তানাদি বাবারে গোসল দেওয়ানিটা হইল ভালো। আমরা জমিন টেলিফোন করবো, ইমাম সাহেব আপনি আই যাও, আমার বাবা মারা গেছেন, বাবারে গোসল দেওয়াইতে লাগবে। বাইরে তুমি তোমার বাবারে যারা সুন্দর করে জমিনে গোসল দেওয়াইবাই, তোমার তন মন ভরিয়া গোসল দেওয়াইবাই। যখন বাবার শরীরও পানি দিবাই, বাবায় সমস্ত দেখবা কিন্তু মাথা সম্ভব হইত নাই। বাবায় দেখে আফসোস করবা, হায় রে হায় আমি যে ছেলেরে কুলের মধ্যে লইয়া ঘুরিস, আইজ আমি বাবা জমিন তুমি বিদায় নিলা, আমার জাদু বলিয়ে জীবনের শেষ গোসলটা আমার দেওয়াই দে। মা বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া আপনার মাধ্যমে আবৃত্ত করিয়া যখন করারের মধ্যে রাখো, ওই সময় দেখছনি মোটার বাজু মানুষে বলিয়া বান্ধিলাইন মানুষ মোটাইলে ফিটিবাই সুতারে মানুষে বুক বান্ধয়। যখন মুখটা বন্ধ করিয়া শেষ হয়ে যায় দেখা, মুখটা বন্ধ করইল, ওই সময় মুখটা খালদি খালদি কয় বাইন রে আমার ভাও বান্ধিলাই, আমার কোনো দুঃখ নাই, আমার বদল বান্ধিলাই, আমার কোনো দুঃখ নাই। আমি অনুরোধ করিয়া আমার মুখটা তোমরা এখন পর্যন্ত বন্ধ করিও না। এর কারণ হইল আমি সামান্য পরে আমার বাড়িতে নিয়ে আমারে লইয়া যাইবা, আমার সন্তান আদি আমার দেখ করে আজকে জীবনের শেষ দেখা আমার জন্য আমি মায়ে দেখবো, আমার জাদুমণি হল, আমার জাদুমণি হলে আমি মারে দেখবা বাবারে দেখবা, আমার জীবনের শেষ দেখাও আর কালকে কিয়ামত আগ পর্যন্ত কোনো সময় দেখা হইতো না। লাভ আগে দিয়ে আর তুলা তুলা আগে দিয়ে যদি জায়গা তাকেতে আঁকা, আমি আর জায়গা দেখি না। আর তুলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
এর কারণে আমার বুজুর্গ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি সন্তানে মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলে একটা মকবুল নফল হজর সাবধান করবা। জিরো বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমাইন তার নামায় আমলে দুইটা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের তিনবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ তার নামায় আমলে তিনটা মকবুল নফল হজর সমতুল্য সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই দুইবার নাই রে, যদি কোনো মানুষে ডেইলি দিন তার মা বাবার মুখে দি মায়ার নজরে 100 বার চায়, 100 বার চাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে 100 মকবুল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ, আমার জুড়াতে অনুরোধ, যদি মা বাবা জমিনে তখন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আর যদি মা বাবা মারা যায়, তাহলে তোমার উচিত হইল, দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই। কোন কারণে? জিয়ারত করলে তোমার লাভ হইব, তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ হইব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করবা। আর যদি বান্দা মা বাবার জুলুম অত্যাচার করিলাও, তাহলে জানিয়া নেও জমিনের মধ্যে অসম্মানী তোমার হইব, জমিনের মধ্যে তোমার কোনো লাভ হইতো নাই, লস আর লস। তুমি কারবার করবা, এই কারবারের মধ্যে তোমার লস হইব, ব্যবসা করবা, ব্যবসার মধ্যে লস হইব। জমিনও যে সম্মান আসলো, আল্লাহ তোমার সম্মান জমিন তলে তুলিয়া নিবা। তুমি যেদিকে যাইবাই অসম্মানীর পাত্র ইয়া গরিবাই। কোন কারণে? মা বাবার বদুয়ার কারণে। আল্লাহর হাবিবে ফরমাইন, জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমাইলেন, 3 ধরনের মানুষের 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কার আমাদের হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, এর মধ্যে গুরু মানুষ হইলা যাদের মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা, সেই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে যুবক সমাজ ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ, মা বাবার খেদমত করিও, মা বাবার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করিও না, মা বাবার জমিনও কষ্ট দিও না। বন্দা, তোমার নামাজ রোজা দিয়া তুমি আল্লাহর দরবারও কোনো সময় কামিল হওয়া সম্ভব নয়। যদি মা বাবার বদুয়া থাকে, বন্দা তুমি জমিনও হজ যাইবাই, আল্লাহর দরবার হজ তোমার কোনো সময় কবুল হইতো নাই। ওই বনি কবুল হইতো না। এর জন্য আমার বুজুর্গণ, আমরা তো সাধারণ মানুষ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা যখন জমিন মরণাপন্ন বিছনার মধ্যে রইছিল, বিবি খেদমত করতেছিল, খেদমত করতে করতে বিবির সহ্য লাগিয়েছে। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা আজকে দীর্ঘদিন তুলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আর তান পেশাব পায়খানা ছানা সম্ভব না, আপনি আমার এমন একটা ফোড়া শিখাই দেও যে ফোড়ার কারণে আমার স্বামী আলকামার জমিন মরণ হয়ে যায়। ও যুব
যুবক সমাজ ইলা জমিনে কোনো মা আসেননি, কোনো বাবা আসেননি। সন্তান যদি জমিনে বেমার পড়ে যায়, মায়ের সন্তানের মুখে দি চাইবা, আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ যদি আমার জাদুমণির হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দেও। কোন মা বাবায় জমিনে কইতা নাই, আয় আল্লাহ আমার জাদুমণির দুনিয়া তোলে আপনি বিদায় দিলা। জমিনও যখন মা বাবায় জমিনও ছেলে সন্তান ভাই, তখন জমিনও আশা থাকে, আয় আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও। আমি মা বাবা যখন মারা যাইব, আমার জাদু একান্ত খরে খরে কবরিস্তানে আগুন লাগাইব। সন্তানে যখন মার বাবার করার কান্দ করে বইয়া লইয়া যায়, তখন মা বাবায় সমস্ত দেখতে পাইল, কিন্তু মাত্তা পারইল না। বাড়ির খেয়ে গিদা ঘরের সমস্ত মুর্দায় দেখতে পায়। এর কারণে আমার বুজুর্গ মা বাবার সেবা করিও। আল্লাহর হবিবে ফরমাইন, ও আলকামার বিবি যাও, আমি আমার আলকামার খবর লইয়ান। আল্লাহর হবিবে ফরমাইন, ও আলী যাও, আমার আলকামার অবস্থা কি তুমি তাই দেখি আই যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কইরো সাহাবায়ে কেরাম লইয়া আলকামার বাড়িতে আইছো। এই সাধারণ কোনো মানুষ নাই, নবীর একজন সাহাবী। আল্লাহর হবিবর পিছনে জমাতে নামাজ পড়িছই, আল্লাহর হবিবর লগে দাওয়াত খাইছই, আল্লাহর হবিবর লগে দ্বীন ইসলাম আপনার প্রচার করে লাইছই। আল্লাহর হবিবর মায়ের সাহাবী, কিন্তু মরণের সময় এমন অবস্থা, হযরতে আলী যখন দাঁড়াইছই, হযরতে আলকামা যেমনে দেখছই দেখিয়ে কন্দন আরম্ভ করেন, আলী আমার জন্য সামান্য দোয়া করো রে, আল্লাহ যাতে কলিমার সহিত আমার মরণ দিলাইতা। হযরতে আলী ফরমাইন, ও আলকামা তুমি ডরাইও না, ভয় করিও না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী ফরমায়, আমি যখন কইলাম ও সময় দেখি হযরতে আলকামায় কলিমা পড়িতে চেষ্টা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেন কলিমা পড়িতে, কিন্তু জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হবিবর খেদমত খবর দিছেন, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলকামায় কলিমা পড়িতে চেষ্টা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন, যাও রে আমার আলকামার মা জননী জমিনে আসলনি, খবরটা লাগাও। ইয়া রাসূলুল্লাহ আলকামার বিদ্যা মা জননী জমিনের মধ্যে আসই। আল্লাহর হবিবে ফরমাইন, খবর দেও। আল্লাহর হবিবের সামনে লইয়া বইছে রাসূলুল্লাহ আলকামারে দেখছই, হযরতে আলকামায় কান্দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন দ্বীনে ইসলামের খেদমত করলাম, এখন আমার জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব করলাম, আমার আখিরাতের জীবনটা বরবাদ হইবে। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সামান্য দোয়া করুন, আল্লাহ যাতে কলিমার সহিত আমার খাতিমা বিল খৈর করে লাইতা। আল্লাহর হবিবে কলিমার তলকিন দেন, দেখা যায় চেষ্টা করেন, কিন্তু আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হবিবে ফরমাইন, ও আলকামার মা এখন আমার কৌসাই তোমার জাদুর আমল ব্যাপারে কি ইয়া রাসূলুল্লাহ? আমার জাদুর নামাজের মধ্যে কমি নাই, সদকার মধ্যে কমি নাই, ইবাদতের মধ্যে কমি নাই। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা যদি তোমার জাদুর কোনো জিনিসও কমি নাই, তাহলে কোন কারণে তোমার জাদুর কলিমার জবান সময় কলিমার সময় জবানটা বন্ধ হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা এখন আমার খোসাই তোমার জাদু আলকামার উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আবার হোসাই তোমার জাদুমণির উপর কোনো দাবি আসেনি? বলে যে না। রাসূলুল্লাহ ফরমাইন, ও
আলকামার মা, যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবানের মধ্যে নয়টি লাগিয়ে যায়? আল্লাহর হবিব রে আল্লাহ ইলমে গায়ব দান করে লাইছ, আল্লাহর হবিবের সমস্ত বেমার বুঝি লাইছ। আলকামার মায়ে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি, এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, তোমার জাদুমণির উপর কোন দাবি আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুই আমারে জমিনের মধ্যে বড় মায়া করতাম, মহব্বত করতাম। আমি মায় আমার জাদুরে জমিনে মায়া করতাম, মহব্বত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি জমিনে কোনোদিন গালিগালাজ করছিল না, আমি মার সঙ্গে জমিনে জুলুম অত্যাচার করছিল না, কিন্তু আমার জাদুরে যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও সময় তোলে দেখি আমার জাদুর বিবির কারণে আমার পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি জমিনে আমার সঙ্গে জুলুম অত্যাচার করে। অনেক দিনের ঘটনা আমি লুকাইলাম, আর একদিনের ঘটনা হইল আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমি মা জননীর পরিমাণ মাইল মারছ, আমার লগে তর্ক করিয়া এক পর্যায়ে যেমনি আমার মুখের মধ্যে তাবড় মারছ। ইয়া রাসূলুল্লাহ, লগে লগে আমার দাঁত ভাঙ্গা জমিনে পড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমার এই জায়গার মধ্যে কোনো দাঁত নাই। ওই সময় আল্লাহ দরবারে দোয়া করছি, আয় আল্লাহ, আমার জাদু আলকামায় যদি আমার জন্য ব্যবহার করছ, আমি তোমার কাছে দোয়া করি আর আমার জাদু আলকামার বিচার খানাবলে করিলাম। আল্লাহর হবিবে ফরমাইল, ও আলকামার মা, আমি রাসূলুল্লাহ কইয়ার তোমার জাদুর উপর দাবিটা তুমি ছাড়িয়া দিও। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমি দাবি ছাড়ব না। আল্লাহর হবিবে দেখলা আলকামার মা এই জমিনও দাবি ছাড়ছেন না, অনেক ধরনের অসুবিধা, আলকামার কষ্ট। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, তুমি ডান যাও, জঙ্গল তনে শুকনো লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি এখনো জ্বালাই লাইব। হযরত আলকামার মায় ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের শুকনা লাকড়ি দিয়ে আপনি কি করবাই? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, তোমার জাদু আলকামার জমিনের মধ্যে কলিমা নসিব না। আমি রাসূলুল্লাহ এইভাবে তুইয়া যাইতে পারি না, আমি দেখি আর কষ্ট হল। আমি রাসূলুল্লাহ জঙ্গল তুলে লাকড়ি আনাইয়া লাকড়ির উপর আলকামারে রাখি আমি জ্বালাইয়া সরিয়া যাইব। হযরত আলকামার মায় ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জননী জমিনে বরদাস্ত করা সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, এখন যদি বরদাস্ত করা সম্ভব হয় না, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের অগ্নির মধ্যে জ্বালাইবা, এ আলকামার মা, তখন কিভাবে জমিনে তুমি বরদাস্ত করবাই কইলাম। হযরতে আলকামার মার জমিনের মধ্যে বড় দুঃখ লাগছে। হযরতে আলকামার ভাই চাইছই বাইরে মার লগে দরবার করিয়া ফসাদ করিয়া যদি মাতনার যদি কোনোদিন মার দ্বারা যাও, মায়ে জাদুমণির ভাই চাইবা মার জমিনে চক্কর জল বাইর হয়ে যায়। মায়ে কোনো জিনিস লইয়া দিবা, জাদুয়া যদি লয় না মায়ে বড় কষ্ট হয়। মায়ে খান্দাইল, জাদুরে আমি মা হইয়া তোমার কাছে খুঁজিয়ার আমি যত করি না কেন তুমি আমার ছেলে খুশ হয়ে যাও। হযরতে আলকামার মায় আলকামার মুখে চাইছই, হযরতে আলকামায় মার বাই চাই রইছ। ও সময় কান্দে কান্দে কইছন, ও মা গো, আমার বিবির কথা শুনিয়ে জমিন তোমার সঙ্গে না ফরমানে করলাম। ও মা, এই বুলোর কারণে আল্লাহ জমিন আমার অবস্থা বরবাদ করে লাইছ। ও মা, আমি অনুরোধ করিয়ার যে জাদুরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাসলাই, ও মা, না খাইয়া আমার জমিনও খাবাইলাই, আই যাও জাদুমণি আলকামার শরীরের ভাই একটা বরসাও। ও মা, তোমার জাদু আলকামার ভাই একটা বার বেরিয়ে আসা। আল্লাহর হবিবে জঙ্গল অর্ডার করিলাইছেন লাকড়িয়া নইতো, যদি সাহাবায়ে কেরাম হলেন লাকড়িয়া নই,
আল্লাহর হবিবি আমার লাকড়ির মধ্যে রাখিয়া জ্বালাই লাইবা। মা গো আমি তোমার জাদু আলকামায় অনুরোধ করি আর একটা বার খুশ হয়ে যাও। হযরতে আলকামার মার দিল গলিছে, আলকামারে দরিয়া চুমা খায়। আল্লাহর হবিবর কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য দোয়া করো। আমার জাদুমণি বড় মুসিবতের মধ্যে, বড় কষ্টের মধ্যে। আমি মা জননী আমার জাদুর উপরে রাজি হয়ে গেছি, আপনি রাসূলুল্লাহ আমার জাদুর উপরে রাজি হয়ে যাও। মায়ের যেমনে কইছ আল্লাহর হবিবে ফরমাইল, আলকামা আর দেরি করিও না, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হবিবে যেমনে কইছ ওই সময় দেখা যায় হযরতে আলকামায় ফরমাইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়ে যায়। মায় দাবি ছাড়ছেন না নি? মায় দাবি ছাড়ছেন। এর জন্য আমার যুবক সমাজ বাইয়াইন মা বাবার খেদমত করিও। যদি কোনো সময় মা বাবায় ভুল করিলেন, ভুলের দিকে চাইও না। হাদিসের মধ্যে আইছে মা বাবা যদি অন্য ধর্মাবলম্বী হই তবুও কিন্তু মা বাবার খেদমত কোনো সময় তুমি ছাড়িও না। আর যদি মা বাবা মারা যায়, মা বাবার কবর জিয়ারত করিও। আল্লাহর হাবিবের হাদিস, মান যারা কবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবে ফরমায় তোমার মুর্দে গানের জিয়ারত করিও, মা বাবার কবর জিয়ারত করিও। যদি সম্ভব হয় তাহলে ডেইলি দিন, আর যদি সম্ভব হয় না ফি কুল্লি জুমআতিন প্রতি জুমার দিন তোমার মুর্দে গানের জিয়ারত করিও। গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। যখন জিয়ারত করবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা। এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে নেকি দান করে দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে। আমি লম্বা আলোচনা করছি, দুঃখিত। আমি যে টপিক নিয়ে আলোচনা আরম্ভ করছিলাম মূল লইতাম পারছি না। যদি আল্লাহর হুকুম হয় অন্য দিন আবার পড়ে এই বিষয়ের উপরে আমি আরও লম্বা আলোচনা করার চেষ্টা করব। আমি কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে ভুল হইতে পারে। যদি মাতের মধ্যে বাসার মধ্যে কোনো ধরনের কষ্ট হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ করে দিবা। আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। মক্তজরেও দোয়া করি। বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. এলাই দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই করিয়াছি কত গুনাহ সীমানাই তার। সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সাত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, ইয়া রহমানুর রহিমিন, ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যে পরিমাণ সাবধান ফরমাই সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ
বাবা আদম আলাইহিস সালাম তুললি আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী আয় আল্লাহ প্রত্যেকের ভাগের মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা হাজিরানের জমাতরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বায়না সাইয়া মদিনার সোনার চাঁদর ভাই সাই আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারনা হুকুন বালিশরুর গাটু আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও আমাদের মধ্যে যত অভাবী খোলাস হইল প্রত্যেকের অভাব রে দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেরোজগার খোলাস হইল তামাম রে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন বিশেষ করিয়া এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আজকে তোমার যে বন্দা দুনিয়া তুমি বিদায় নিছই ও আজুর উসিলায় তোমার বন্দার কবরের জীবন আপনি মওলায় শান্তির জীবন বানাই দেও আয় আল্লাহ আহাল পরিবার তামাম রে সবরে জমিলা তা ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে মাফ ফরমাও রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যার মা জমিনও নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাথার ছায়া জমিনের মধ্যে নাই আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জানলে অন্ধকার কবরের মধ্যে রাখি আইছি আয় আল্লাহ জানিয়ে না আপনার ফরিস্তায় কি ব্যবহার করলাম আয় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দৌড় বাগড় করিলাই আজকের এই মাহফিলের উসিলায় আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা আওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিনের মধ্যে আসো নেক আয়াতে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের মাতার তাজ আমার উস্তাদ মোহতরম আল্লাহ মানি জামি সাবর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ আপনার মকবুল বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দে বদলিলাও আপনার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছে না আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমার জওয়ান যুবক সমাজ বাইন তোরে মাফ করিয়া দে হযরত উমরের মতো সাহসী বানাই দেও এই তার দনের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান আরশে আজিমের নিচে সামান্য জায়গা দিলাই আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি আর মাহবুব খাস করি আয় আল্লাহ আমার বাবাই 24 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিছই আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে রাখি আইছি আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বাবার কবর আপনি মওলায় জান্নাতুর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার মায়ও জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আপনি মওলায় দেখরায় তান কবরের জান্নাতুর বাগান বানাই দেও হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমিনের মধ্যে কোনো আশা নাই এখানে শৈল মুনিব আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবাই না হায় আল্লাহ মালাকুল মউত আজরাইল হুকুম করিও না আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে মোর কাপড় লাগাইমু না আল্লাহ বাজারের টানোর সাদা কাপড় দিয়ে দৌড় বাগড় করা নিলবাইও না আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর হজর মৌসুম বালা বালা মানুষ চাইয়া দাওয়াত দিয়ে আপনার বাড়ি খানো লইয়া যাও আল্লাহ গরিব হওয়ার কারণে গুনাহগার হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল আয় আল্লাহ তোমার কাছে আরজ করি আর আমি গুনাহগারে বড় ইরাদা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলায় গায়তনে সাহায্য ফরমাও আয় আল্লাহ আপনার যত বন্ধা হল বসিয়া রইছে কাল কিয়ামতের ময়দান প্রত্যেকের শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাই আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী দয়াময় মুদের লাগিয়া আসরেতে ফানা দিও দামনে লুকায়া দুয়ারে হাজির হইয়া সবাই মুরা কান্দি তারাইও না মাহবুদ আল্লাহ সবাই করো মাফি বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।